নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সুচারু। আমাদের এই বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। ব্যাকড্রপ দেখে একদিকে দেখতে পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি, আর আরেকদিকে আপনারা লেখায় দেখতে পাচ্ছেন নয়া জোট, আর তার তলায় লেখা প্যাক্স সিলিকা। হ্যাঁ, আমেরিকার নেতৃত্বাধীন একটি নয়া জোট। এই নয়া জোটে যেখানে 9টা দেশ সুযোগ পেল, সেখানে সুযোগ পেল না ভারতবর্ষ। মোদ্দা কথায় বলা যায় আমেরিকার তালিকাতেই ভারতবর্ষ নেই। কেন বাদ ভারতবর্ষ? আমেরিকা কি ভারতবর্ষকে পছন্দ করছে না সে কারণে বাদ, বা কোনো কৌশলগত কারণে ভারতবর্ষকে বাদ রাখা হলো এই নয়া জোট থেকে? ডোনাল্ড ট্রাম্প কি ক্ষুব্ধ হয়েছেন নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর? এই সব কিছু নিয়েই আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। পুরো প্রতিবেদনটায় চোখ রাখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই মন্তব্য করবেন যে আপনারা আন্তর্জাতিক ক্ষেত্রে আর কোন কোন ধরনের খবর দেখতে বা শুনতে চাইছেন। চলুন সরাসরি প্রতিবেদনে আমরা চোখ রাখব। দেখা যাক বিশ্ব রাজনীতির এই মঞ্চ, আর সেখানে প্রযুক্তি এখন আর শুধু উন্নয়নের হাতিয়ার নয়, বরং সেটা হয়ে উঠেছে ক্ষমতা এবং প্রভাব বিস্তারের একটা প্রধান অস্ত্র। সেই প্রেক্ষিতেই সম্প্রতি আলোচনার কেন্দ্রে একটা বিষয় উঠে এসেছে। বিশ্বের ক্ষমতাশালী দেশগুলির এক গুরুত্বপূর্ণ বৈঠকের তালিকা প্রকাশ হতেই নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব, বলা যায় ভারতবর্ষ। যে তালিকায় ভারতের নাম নেই, যে ভারত নিজে ভবিষ্যতের প্রযুক্তি শক্তি হিসেবে তুলে ধরতে চায়, যে দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টর উৎপাদনে বড় স্বপ্ন দেখছে, সেই ভারতই অনুপস্থিত আমেরিকার নেতৃত্বে গঠিত একটি নতুন কৌশলগত জোটের প্রথম বৈঠকটায়। এই অনুপস্থিতি শুধু নাম বাদ পড়া নয়, প্রশ্ন তুলেছে যে বিশ্বের প্রযুক্তি রাজনীতির মঞ্চে ভারত ঠিক কোথায় দাঁড়িয়ে। চলুন একবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখে নিই। যে কথা বা যে দিক নির্দেশ আমরা করছিলাম, আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি কি এই প্যাক্স সিলিকা। কি এই প্যাক্স সিলিকা? যে নয়া জোটে আমেরিকা অন্যান্য দেশকে রাখলো, ভারতবর্ষকে বাদ দিয়ে দিল। আজকে আলোচনার বিষয় কিন্তু সেটাই। এবং চলুন আমরা একটুখানি নজরে রাখি বিষয়টা, যে ঠিক কী কারণে ভারতবর্ষ বাদ পড়লো এবং এটা কি। প্যাক্স সিলিকা আমেরিকার নেতৃত্বে গঠিত একটি কৌশলগত আন্তর্জাতিক উদ্যোগ। বিশ্বের সেমিকন্ডাক্টর, উন্নত প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ ব্যবস্থা নিরাপদ করা। প্যাক্স শব্দের অর্থ হচ্ছে স্থিতিশীলতা। সিলিকা এসেছে সিলিকন থেকে, যা চিপ তৈরির মূল উপাদান, যাতে প্রযুক্তির ক্ষেত্রে নির্ভরযোগ্য দেশগুলোকে নিয়ে সেটা তৈরি করা যায়। অর্থাৎ মোদ্দা কথা টেকনোলজি বেসড কান্ট্রি, এবং সেখানে এআই এর ব্যবহার এআই এর থেকেও উন্নততর কিছু। এই বিষয়টাই কিন্তু প্যাক্স সিলিকা। আমরা একটুখানি দেখি এবং বোঝার চেষ্টা করি যে এই প্যাক্স সিলিকা আসলে কি এবং কতটা তার সুদূর প্রসারী প্রভাব রয়েছে। প্যাক্স সিলিকা আমেরিকার নেতৃত্বে গঠিত একটা কৌশলগত আন্তর্জাতিক উদ্যোগ, বিশেষ সেমিকন্ডাক্টর এবং খনিজ সরবরাহের ব্যবস্থা নিরাপদ করা। ভালো করে বুঝবেন, প্যাক্স শব্দটা কিন্তু অর্থ আগেই আমরা বলেছি স্থিতিশীলতা, আর সিলিকা এসেছে সিলিকন থেকে, চিপ তৈরির মূল উপাদান। অর্থাৎ টেকনোলজিতেও এখন বিভিন্ন দেশকে ঐক্যবদ্ধ করা যায়, এবং সেই ঐক্যবদ্ধ করতে পারলে একটা প্যারালাল লাইন তৈরি করা যায়। সেইখান থেকেই কিন্তু ভারতবর্ষকে আলাদা করে রেখেছে আমেরিকা। আসলে যেভাবে ব্রিক্স সামিটে দেখা গেছে ভারতকে অগ্রণী ভূমিকা নিতে, এবং তার সঙ্গে তার বন্ধু ভাবাপন্ন দেশগুলো ভূমিকা নিয়েছে, তাই আমেরিকা ঠিক তারই বিকল্প হিসাবে এই পাল্টা জোট তৈরি করলো বলে বলা যায়। চলুন একটু গ্রাফিক্সে দেখে নিই কোন কোন দেশ জায়গা পেল আমেরিকার সাথে। কারা কারা জায়গা পেয়েছে এই 9টা দেশ? আমেরিকার তো নিজে আছেই, এছাড়াও দক্ষিণ কোরিয়া আছে, নেদারল্যান্ডস আছে, ইসরায়েল আছে, সংযুক্ত আরব আমিরশাহী আছে, জাপান আছে, সিঙ্গাপুর আছে, যুক্তরাজ্য আছে, অস্ট্রেলিয়া আছে। অর্থাৎ এই যে 9খানা দেশ, যাদেরকে নিয়ে এই একটা দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হওয়া সত্ত্বেও ভারতকে এই তালিকা থেকে বাদ দিয়ে আমেরিকা এই পরিকল্পনা করল, যেখানে মার্কিন প্রশাসনের দাবি ভারতের বাদ পড়া কোনো রাজনৈতিক কারণ নয়। তাদের ব্যাখ্যা অনুযায়ী
এই জোটের প্রথম ধাপে শুধুমাত্র সেই দেশগুলোকেই নাকি নেওয়া হয়েছে যারা বর্তমানে বৈশ্বিক সেমিকন্ডাক্টর সরবরাহ ব্যবস্থার সঙ্গে সরাসরি এবং কার্যকরভাবে যুক্ত। ভারতে সেমিকন্ডাক্টর শিল্প এখনও বিকাশের পর্যায়ে রয়েছে। বড় উৎপাদন কেন্দ্র এবং পূর্ণাঙ্গ সরবরাহ চেন গড়ে উঠতে সময় লাগবে। সেই বাস্তবতার নিরিখে ভারতকে এই জোটের বাইরে রাখা হয়েছে। কিন্তু আসলে কি তাই? আসলে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো, আসলে ভারতের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক ভালো। তাই আমেরিকা এই যে 9টা দেশকে নিয়ে প্ল্যাটফর্ম বানালো বা জোট তৈরি করলো, যে কারণে ভারতকে সেখানে জায়গা দেওয়া হলো না। নরেন্দ্র মোদীকে কূটনৈতিক ভাবে কোণঠাসা করার একটা চেষ্টা আমেরিকা নিল এবং এর পেছনে একাধিক কারণ রয়েছে। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর, রাশিয়া চীন ঘনিষ্ঠতার বিষয় এবং ওয়াশিংটনের অস্বস্তি আগেই বেড়েছিল। ব্রিক্স জোটে ভারতের সদস্য পদ এবং সম্ভাব্য নতুন মুদ্রা নিয়েও যুক্তরাষ্ট্রের সন্দেহ পুরোটা কাটেনি। সব মিলিয়ে প্যাক্স সিলিকা থেকে ভারতের অনুপস্থিতি শুধুমাত্র একটা কূটনৈতিক ঘটনা নয়, বরং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিশ্বের রাজনীতির কেন্দ্রবিন্দু ধীরে ধীরে প্রযুক্তিগত সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে সরে যাওয়ার এই সময়ে ভারত যে নিজের অবস্থান আরও দৃঢ় করতে চাইছে তা অস্বীকার করার উপায় নেই। ফলে আগামী দিনে নয়াদিল্লির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজস্ব সেমিকন্ডাক্টর শিল্পকে দ্রুত বাস্তবায়িত করা, উৎপাদন পরিকাঠামো শক্তিশালী করা এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলার সঙ্গে কার্যকরভাবে যুক্ত হওয়া। আমেরিকা ও পশ্চিমী দেশগুলির প্রযুক্তি ও বিনিয়োগ সংক্রান্ত কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার দিকেও নজর দিতে হবে ভারতকে। একই সঙ্গে রাশিয়া ও ব্রিক্সের সঙ্গে সম্পর্ক বজায় রেখে কৌশলগত ভারসাম্য রক্ষা করাই হবে নয়াদিল্লির কূটনৈতিক পদক্ষেপ। ভবিষ্যতে প্যাক্স সিলিকার পরিসর বিস্তৃত হলে সেই মঞ্চে জায়গা করে নেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার দরকার ভারতের কাছে সবচেয়ে বড় জরুরি। কারণ আগামী দিনে বিশ্বে ক্ষমতার মানচিত্র নির্ধারিত হবে প্রযুক্তির ওপর বেস করে। প্রযুক্তি শক্তিতে যে দেশ এগোবে সেই দেশই টিকে থাকার লড়াইয়ে অনেক সাবলীলভাবে চলতে পারবে। ফলে সব মিলিয়ে এ কথাই বলা যেতে পারে আমেরিকা খুব বুঝে শুনেই ভারতকে অনেকটা কোণঠাসা করে এই নয়া জোট প্যাক্স সিলিকা তৈরি করল। প্রযুক্তির ওপর বেস করে এই জোট, যেখানে 9টা দেশ সুযোগ পেল। আগামী দিনে লড়ে কি ভারত সেই জায়গায় গিয়ে এই প্যাক্স সিলিকাতে জায়গা করে নেবে, এই নয়া জোটে জায়গা করে নেবে? তা হয়তো বলে দেবে সময়। নাকি ভারত মার্কিন সম্পর্কে আরও বড় চির ধরবে, আরও কোনো বড় ফাটল রয়েছে, তার দিকে আমাদের নজর রাখতে হবে। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে বিশেষ প্রতিবেদন নিয়ে আবার দেখা হবে। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।